এই সপ্তাহে ভাঁওরে দেখুন এমন কিছু কেস যাতে কোর্ট কিছু নির্ণায়ক জাজমেন্ট পাস করেছিল। আজকের কেস ভারতের প্রথম এমন কেস যাতে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 অনুযায়ী দোষী সাব্যস্ত হলে দোষীকে সাজা দেওয়া হয়। 2004 সাল ভারতীয় পুলিশ এবং আইন বিভাগ ইন্টারনেট এবং আইটির ব্যাপারে সম্পূর্ণরূপে পরিচিত ছিল না। সেই জন্য এই দুটি বিভাগকে অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে। এই কেসটি শুরু হয় এমন এক চরিত্রের সাথে যিনি হঠাৎ করে অদ্ভুত ফোন কল পেতে শুরু করেন। হ্যালো রোহিণী, হ্যালো আপনি নাইটি পরে কত সুন্দরী দেখাচ্ছেন। হ্যালো কে বলছেন আপনি? হ্যালো মিস্টার মেহরা, হ্যাঁ আমি হোটেল পৌঁছে গেছি। আমি আপনার সাথে কোথায় দেখা করব? কফি শপ আর রেস্টুরেন্ট? রুমে? ওকে স্যার। রুমে? Excuse me? Hi, I'm Rohini Mathur from DCG Enterprises. Mr. Vikas Mehra is expecting me. আপনি রুম নাম্বার 2005-এ চলে যান। Mr. Mehra? কাম ইন। ড্রিঙ্কস চলবে? হাই স্যার, এইগুলো ওই প্রেজেন্টেশনের ফাইল। আরে এসব তো ঠিকই আছে, আগে আপনি বসুন তো। আপনার ফেভারিট কালার কি? অরেঞ্জ নাকি আপনি যে ব্ল্যাকটা পরে আছেন সেটা? বিউটিফুল, খুব ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ স্যার। প্রেজেন্টেশনগুলো, আপনি যে ডিটেলগুলো চেয়েছিলেন স্যারের থেকে, সেগুলো তো আমি। আরে প্রেজেন্টেশনটা তো ঠিকই আছে, যতক্ষণ না প্রোডাক্টটাকে ছুঁয়ে দেখছি, অনুভব না করছি, ততক্ষণ প্রোডাক্টটাকে বুঝবো কি করে? স্যার দেখুন, আপনি কি বলতে চাইছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনি প্রেজেন্টেশনটা দেখতে চান কি না? আরে ভেরি গুড, আপনি তো সোজা পয়েন্টে চলে এসেছেন। আমি তো এটাই চাইছিলাম। স্যার আপনি স্যার পুরো রাতের জন্য 15,000, স্যার ঠিক আছে? স্যার, অলরাইট। ছাড়ুন স্যার, ছাড়ুন। আরে স্যার ছাড়ুন, স্যার ছাড়ুন। সিকিউরিটি, সিকিউরিটি, স্যার লিভ মি। সিকিউরিটি। কি হলো ম্যাম? স্যার আমার হাত ধরে আমার সাথে জোর করতে থাকেন। স্যার এরকম লোককে ফাঁসি দিয়ে দেওয়া উচিত স্যার, মাঝ রাস্তায় গুলি করে দেওয়া উচিত। কি হয়েছে রোহিণী? স্যার স্যার ভালো হয়েছে আপনি চলে এসেছেন। মিস্টার মেহরা আমার সাথে হোটেল রুমে। কি বে জেন্টলম্যান, হ্যাঁ এমন কেস দেবো না সোজা ফাঁসির মঞ্চে। হ্যাঁ তুই আমাকে চিনিস না কিন্তু। আপনি কি জানেন, চাকরির আড়ালে ব্যবসা করে ও। প্রমাণ দেখাবো আপনাকে। স্যার এক্ষুনি একটা খবর পেলাম, স্যার? ইন্টারনেটের মাধ্যমে ও ধান্দা চালায়। স্যার ভালো করেছেন আপনি এনাকে গ্রেফতার করেছেন। এনার কঠিন থেকে কঠিনতর শাস্তি পাওয়া উচিত। হ্যাঁ, শাস্তি পাওয়া উচিত, আর শাস্তি পাবেও, কিন্তু ওনার নয়, তোর। চাকরির আড়ালে ধান্দা করিস তুই? স্যার পাটিল ভাই, এটাকে লগাবে নাও। স্যার কেন করবো আমি এরকম? আর এনাকে ছেড়ে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? কেননা ইনি কোর্টে তোর হাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে। রমেশ, তোর ইন্টারনেটের চক্কর আছে না, সব বলে দিয়েছে। মানে? স্যার তুমি এরকম নোংরা কাজ করতে পারো? ছি, লজ্জা হওয়া উচিত তোমার। স্যার আপনি
নিয়ে যা একে লকাবে। অনেক হয়েছে। স্যার স্যার আপনি এটা কি বলছেন? ছাড়ো আমায়। চুপ চুপ। ইমেলে চ্যাটিং করিস তুই, কাস্টমার জড়ো করিস, চাকরির আড়ালে ধান্দা করিস তুই। স্যার আপনি এসব কি বলছেন? আমি এর আগেও কমপ্লেইন করেছি। আপনি আন্ধেরি পুলিশ স্টেশন ফোন করুন, ওখানে আপনি আমার কমপ্লেইন নাম্বারও পেয়ে যাবেন। কেউ আমার নাম্বার ইন্টারনেটে দিয়ে দিয়েছে, যার জন্য আমি হ্যারাসমেন্ট কলস পাচ্ছি। স্যার আই এম কমপ্লিটলি ব্যাস। ইনোসেন্ট। অনেক বলে নিয়েছিস, অনেক হয়েছে। এসব বরং কোর্টে বলিস, জজের সামনে, আমার সামনে না। পাটিল ভাই নিয়ে যাও। এই ফোন নিয়ে নে। এই, ফোন জমা ফোনটা কর। দে। ছাড়ো আমায়। চল ফোনটা দে। স্যার আই এম ইনোসেন্ট। স্যার প্লিজ আমার কথা এই, যা, শুনুন। যা। স্যার প্লিজ স্যার। স্যার আই এম ইনোসেন্ট স্যার, প্লিজ স্যার। সোনি, তুমি ঠিক আছো তো? ইনি হলেন যোগেশ বাবু, তোমার লয়ার। ইনি তোমায় খুব শিগগিরই ছাড়িয়ে নেবেন। ট্রাস্ট মি। ইন্সপেক্টর, আপনার বুদ্ধি নেই নাকি? আপনি একজন ভদ্র মেয়েকে লকআপে আটকে রেখেছেন। বোঝাও একে, শাহ সাহেব। আরে ভাই, আমার একটু মাথাটা ঠান্ডা করো, এত মাথা গরম ভালো না। আর আমাদের এমনিতেও শান্তিতে কাজ করতে হবে। আরে যোগেশা আছে তো চিন্তা কেন করছো? আর এমনিতেও এই কেসটা সাইবার ক্রাইমের সাথে যুক্ত, আর এরকম কেসে সময় লাগে, মামলা এত তাড়াতাড়ি শেষ হয় না। আরে দেখ ভাই, রোহিণী দেবীকেও সামলাতে হবে না? আর ওনাকেও বলে দে যে একটু সামলে চলতে, কারণ মামলা হয়তো একটু লম্বাও চলতে পারে। রোহিণী, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার সঙ্গে আছি। খুব শিগগিরই তুমি এখান থেকে বেরোতে পারবে। ট্রাস্ট মি। ইওর অনার, আজকের কেসটা খুবই সিম্পল এবং সহজ। অভিযুক্তা রোহিণী শর্মা, যিনি ডিসিজি এন্টারপ্রাইজে মার্কেটিং ম্যানেজারের পোস্টে আছেন, ওনার আসল পেশাটা কিন্তু অন্য কিছু, প্রস্টিটিউশনের। I'm sorry to use this word, but it's the truth. উনি একটা নতুন উপায়ে নিজের পেশাটাকে বাড়িয়েছেন, মডার্ন টেকনোলজি। নিজের মার্কেটিং স্কিলসগুলোকে উনি কোম্পানি বিজনেসের জন্য নয়, বরঞ্চ পার্সোনাল বিজনেসের জন্য ইউজ করেছেন। ইওর অনার, আমার কাছে এমন একটা প্রমাণ আছে যা থেকে স্পষ্ট বোঝা যাবে যে ইনি কতটা চালাক। শি ইজ রিয়েলি স্মার্ট। এবার আমি আমার প্রথম সাক্ষী পুলিশ ইন্সপেক্টর মিস্টার কামতকে ডাকতে চাই। অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ। ইন্সপেক্টর কামত, আপনি কোর্টকে এটা বলুন যে রোহিণী দেবীকে অ্যারেস্ট করার পর সবার আগে আপনি কি করলেন তদন্তের হিসেবে। স্যার, সবার প্রথম আমরা এই মহিলার সেলফোনের রেকর্ড এবং কম্পিউটার চেক করি। এনার কম্পিউটার থেকে আমাদের কিছু লেটার্স, কি যেন বলে, হ্যাঁ ইমেলস পাই। আর ওনার ফোনের থেকে ওনার কাস্টমারদের করা কলের রেকর্ডস পাই। আপনি এতটা জোর দিয়ে কি করে বলতে পারেন যে যাদেরকে ইনি ফোন করেছিলেন তারা কাস্টমারই ছিল? সোজা হিসেব স্যার। আসলে কি হয়েছে, ওইসব কাস্টমারদের সাথে উনি ইমেলের মাধ্যমে আগে কথা বলেন। আর যে যে কাস্টমারের সাথে কথা বলেছেন তার মধ্যে কিছু কাস্টমারের সাথে উনি ফোনেও কথা বলেন। তাহলে আপনি সাক্ষী হিসেবে সেই কাস্টমারদের পুলিশ স্টেশনে ডাকার চেষ্টা কেন করেননি? ওটাই তো ঝামেলা স্যার। আসলে উকিল সাহেব, এই সমস্ত কাস্টমার বিবাহিত। আমি যখন ইনকোয়ারি করেছি তখন সবাই ঘাবড়ে গেছে, আমার পায়ে এসে পড়লো, বলতে লাগলো যে আমরা এই কেসে ফাঁসতে চাই না, ইনভলভ হতে চাই না। আর কি স্যার, কিছু লোক তো পরিষ্কার অস্বীকার করলো। ডু আই নিড টু সে এনিথিং মোর? স্পষ্ট বোঝা যাচ্ছে যে রোহিণী শর্মা দেহ ব্যবসার কারবার ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়েছেন। ইটস এ কেস অফ সলিসিটেশন অ্যান্ড এনগেজিং ইন প্রস্টিটিউশন। আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইওর অনার, প্রত্যেকবারের মতন এইবারও আমাদের প্রসিকিউশন লয়ার খুবই প্রাণবন্ত এবং সুন্দরভাবেই কেসটা শুরু করলেন। কেস শুরু হওয়ার আগেই শেষ করার চিন্তা ভাবনা করছেন, কিন্তু মজাদার ঘটনা শুনিয়ে এই কেসের সত্যিটাকে লুকিয়ে রাখা যাবে না। ইওর অনার, আমি আদালতের সামনে
একটা এফআইআর পেশ করতে চাই। এই এফআইআরটা ইনি আমার ক্লায়েন্ট রোহিণী দেবী ৩রা মার্চ ২০০৪-এ লিখিয়েছিলেন আন্ধেরি ওয়েস্ট পুলিশ স্টেশনে। আর এই কমপ্লেনটা এই জন্য করা কারণ এনার নামে একজন ফেক ইমেল আইডি বানিয়ে ইন্টারনেটে অশ্লীল মেসেজেস পাঠিয়েছিল। আর কোর্ট তো এটাও জানে না যে ৩ দিন আগে রোহিণী দেবী নিজের কাজের সূত্রে নিজের বিজনেস ক্লায়েন্টের সাথে দেখা করতে গেছিলেন, আর ওই বিজনেস ক্লায়েন্ট সোজা ওনাকে রেপ করার চেষ্টা করেন। আর পুলিশ এই ব্যাপারটায় কোনো আগ্রহী দেখায়নি। ইন্টারনেটে পাঠানো মেল আর ফোনের রেকর্ড থেকে এইটা বলে দিল যে আমার ক্লায়েন্ট প্রস্টিটিউশনের ব্যবসা করেন। এটাতে পুলিশের ক্ষমতার ওপর তো সন্দেহ হয়, সঙ্গে এই প্রশ্নটাও জাগে যে পুলিশ এটা জানার চেষ্টা কেন করেনি যে ফেক ইমেল আইডি কে বানিয়েছিল। ইওর অনার, এত কিছু আপনি শুনলেন, এভরিথিং ইজ ক্লিয়ার। আর কিছুই বলার দরকার নেই। হি ইজ জাস্ট ট্রাইং টু প্লে উইথ ওয়ার্ডস। জানি যে উনি আপনার ক্লায়েন্ট, ইউ আর ট্রাইং টু সেভ হার, বাট অর্ডার, অর্ডার। আমি আপনাদের দুজনকেই ওয়ার্নিং দিচ্ছি, আগামী শুনানির আগে ইন্ডিয়ান পিনাল কোড অনুযায়ী সাইবার ল আর সেগুলো সেকশনের ব্যাপারে সঠিকভাবে হোমওয়ার্ক করে নিন। এরপরে যে বয়ান আর প্রমাণ পেশ করা হবে সেই সবই সাইবার লয়ের আন্ডারে এসে পড়বে। তো আপনারা দুজন সেই লয়ের ব্যাপারে যতটা জানবেন, যতটা বুঝবেন, ব্যাপারটা ততই ভালো হবে। আপনারা দুজনেই আমার চেম্বারে আসুন। কোর্ট ইজ অ্যাডজার্নড। আমি এই কেসটাকে সম্পূর্ণভাবে রিভিউ করতে চাই, আর ততদিন আমি রোহিণীকে বেল গ্রান্ট করার পারমিশন দিয়ে দিচ্ছি। কিন্তু ইওর অনার, আমার কথা এখনো শেষ হয়নি। বেল গ্রান্ট হবার পর রোহিণীকে প্রতি 15 দিনে পুলিশ স্টেশনে গিয়ে হাজিরা দিতে হবে, আর তদন্তের প্রত্যেকটি পর্যায়ে ওনাকে কোঅপারেট করতে হবে। Okay. উনি কোনো টেররিস্ট নন। টেররিস্টদের মতন আমি ওনাকে জেলে বন্দি রাখতে পারি না। বেল ইজ গ্রান্টেড। ক্ষমা করবেন ইওর অনার, কিন্তু এটা ওপেন অ্যান্ড শাট কেস। সমস্ত এভিডেন্স এটাই প্রমাণ করছে যে রোহিণী প্রস্টিটিউশনে এঙ্গেজ ছিল। মিস্টার প্রসিকিউটর, আইন লোকজনের উপরে আনা যে কোনো অভিযোগ প্রমাণ না হওয়ার আগে তাদেরকে এইভাবে দোষী সাব্যস্ত করার অনুমতি দেয় না। আর এই প্রিভিলেজটা আপনার কাছেও নেই। যদি আপনি যে কোনো কেস বিল্ড করতে চান, তো আপনি আপনার প্রমাণগুলোকে আরো স্ট্রং বানান। আর সেটা করার জন্য আপনাকে কোনো সাইবার এক্সপার্টের সাহায্য নিতে হবে, যিনি ইন্সপেক্টর কামতের সঙ্গে এই কেস তদন্ত করবেন। এই কেসের শুনানির পরবর্তী তারিখ 2 মাস বাদে রাখা হচ্ছে। যদি সাইবার এক্সপার্ট প্রমাণ জড়ো করতে পারেন তবেই। ওকে? স্যার, এটা একটু সমস্যা আছে, এই কেসটা একটু বদলাতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, সেটাই হবে। নে যা। এ ভাই, কি হচ্ছে? ধর্মশালাটা ওট 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 ওট। আরে ভাগা। চলো। আপনার সাইবার ক্রাইম এক্সপার্টকে এইভাবে স্বাগত জানাবেন? স্যার, আমার মনে হলো আপনাদের আমার প্রয়োজন আছে। আচ্ছা, তো ওই সাইবার খাইবার এক্সপার্ট আপনি? আরে ভোসলে, দুটো চা বল। আনছি স্যার। তো আপনি আমাদের সাথে কাজ করতে চান? ভুল। আমি এখানে আপনাকে সাহায্য করতে এসেছি আপনার কোনো কেসের ইনভেস্টিগেশন, স্পেশালি ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। ও ভালো, ক্রাইম ব্রাঞ্চ। হ্যাঁ, সঠিক বলেছেন। আগে আমি সাইবার ক্রাইম কেসেতে স্পেশালাইজড, আর আমাকে স্পেশাল অর্ডার দেওয়া হয়েছে যাতে আপনাকে কোনো ভুল কাজ করতে না দিই। আমি এটাও শুনেছি যে আপনি অলরেডি এই কেসে অনেক গড়বড় করেছেন। আচ্ছা ভোসলা, এই দেখ। হ্যাঁ স্যার। আমরা নাকি গড়বড় করে দিয়েছি। হ্যাঁ, এ আমাদের দিকে আঙুল তুলছে। ওয়েলকাম মিস্টার সাইবার এক্সপার্ট। চলুন, আমি আপনাকে আপনার ডেস্কটা দেখাচ্ছি। গড়বড় না করি। চলুন, আসুন মিস্টার সাইবার এক্সপার্ট। হ্যাঁ, তো এই আপনার নতুন হেডকোয়ার্টার, আর এই আপনার রাজ সিংহাসন বিরাজমান হন। বসুন বসুন। আপনি আমাকে অমন বলতে পারেন। অমন খুব ভালো নাম। শুরু করুন, শুরু করুন। স্যার, স্যার, টেলিফোন বিল। হ্যাঁ,
শোন এই দেখ দেখ মিস্টার অমন, আপনার অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন? না, আমার কাছে অনেক আছে, দেখুন না। কি হলো? রিডিকুলাস। ছবি দেখানো হচ্ছে? চলো চা পাঠিয়ে দিচ্ছি স্যার। দেখুন, এগুলো ফোন নাম্বারের লিস্ট, এগুলো চেক করুন। আর রোহিণী যে যে কাস্টমারকে ইমেল করেছে তাদের সাথে এই নাম্বারগুলো ম্যাচ করুন। চা। যতগুলো নাম্বার ম্যাচ হবে না, আমাদের কেসটা ততটাই মজবুত হবে। দেখুন, যদি আপনাকে ফোন নাম্বার ইনভেস্টিগেশন করতে হয় আপনি টেলিফোন ডিপার্টমেন্টে যেতে পারেন, এটা আমার কাজ নয়। অমন সাহেব, আপনার কাজ এক্স্যাক্টলি কি? আমার মনে হয় আপনি আমাদের সাহায্য করতে এসেছেন, তাই না? দেখুন, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনার সঙ্গে এখানে রোহিণীর বিরুদ্ধে কেস বিল্ড করতে আসিনি। আমার কাজ ওই ইমেলগুলোকে চেক করা যেগুলো রোহিণীর অ্যাকাউন্ট থেকে পাঠিয়েছে। আর আমার স্টাডি এটা বলে যে ওই সমস্ত ইমেলগুলো রোহিণীর অ্যাকাউন্ট থেকে পাঠানো হয়নি। কি? আপনার মাথা খারাপ হয়ে যায়নি তো? আগে না, এটা কোনো পরিচিত লোকই বানিয়েছে। আগে ও রোহিণীর ওয়েব পেজ বানিয়েছে, তারপর একটা ফেক ইমেল আইডি, আর ওই পেজটায় অনেক লোককে ইনভাইট করেছে। এই বেটা মারবে আমাকে। আগে না, আমার এরকম কোনো ইচ্ছে নেই। দেখুন স্যার, রোহিণীর ইনভলভমেন্টের যদি কোনো রকম ক্লু আমি পাই তাহলে আপনাকে নিশ্চয়ই জানাবো। কিন্তু যদি রোহিণী নির্দোষ হয় তাহলে ওটা প্রমাণ করতে আমি কোনো ত্রুটি রাখবো না। তুই একদম টেনশন নিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এক সেকেন্ড। আগে আমি অমন, সাইবার এক্সপার্ট, পুলিশের সঙ্গে কাজ করছি। আমি আপনার কম্পিউটার চেক করতে এসেছি। শিওর, এটা আমার কম্পিউটার, আসুন। থ্যাংক ইউ। আপনি জল খাবেন? নো থ্যাঙ্কস। এর ফল ভালোই হবে হয়তো। শুরুর মেলগুলো আপনার কম্পিউটার থেকে গিয়েছে, আর শুরুর কলগুলো আপনার ফোন থেকেই গিয়েছে। আর এই সমস্ত ইমেলস আর ফোন কলস আপনার মার্কেটিং মিটিংয়ের টাইমের সঙ্গে ম্যাচ করে। এই আপনার কিছু ফটোগ্রাফস তুলবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এগুলো যদি রিভিলিং হয়, এই পিকচারগুলো আপনার ওয়েব পেজের সঙ্গে ম্যাচ করাবো, প্লিজ। শিওর। থ্যাংক ইউ। আসুন। যান। ভালো হয়েছে তুমি ফোন করেছো। পুলিশও এখানে আছে, আমি তোমার নাম্বারটা পুলিশকে দিয়ে দিচ্ছি। সরি, রং নাম্বার। আই থিঙ্ক আপনাকে এই ফোনটাও চেঞ্জ করার দরকার আছে। হ্যাঁ রোহিণী, ইনি ঠিকই বলছেন। তুই একটা কাজ কর, তুই না আমার নাম্বারটা ইউজ কর, এতে তোকে কেউ বিরক্ত করবে না।
এই চিনতে পারছিস ইন্টারনেটে রোহিণী রোহিণী হেব্বি লাগছে চলে যাচ্ছে দেখ। রোহিণী দেখো, তুমি কেঁদো না, কিন্তু যদি তুমি চাও না তাহলে সবকিছু বন্ধ হতে পারে। কি করে বলো? দেখো, তুমি জানো যে আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি আমাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দাও তাহলে আমাদের বিয়ের পর এই সব কিছু বন্ধ হয়ে যাবে। থ্যাঙ্কস বিনয়, আমি আমার প্রবলেম তোমার উপর ফেলতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। দেখ, তুই অনেক দিন ধরে কোথাও বাইরে যাসনি। তুই এক কাজ কর, তুই আজ আমার বাড়ি চল। একটা ছোট পার্টি রেখেছি আমি, আমার অনেক বন্ধু বান্ধবও আসবে। টেনশন করিস না। দেখ, বন্ধু আমার, তাতে কি হয়েছে? তুই এনজয় তো করবি না? আর ওদের মধ্যে অনেকেই বিজনেসও করে, হয়তো তোর কোথাও একটা চাকরিও হয়ে যেতে পারে, তাই না? তোকে এখন তো আর কেউ ফোন করে বিরক্ত করে না তো? তো অ্যাটলিস্ট এনজয় তো কর না ইয়ার। থ্যাঙ্কস। এনি টাইম ফর ইউ ইয়ার। এক সেকেন্ড। হ্যালো, আপনি রোহিণী বলছেন? হ্যাঁ রোহিণী বলছি। শয়তান, এই নাম্বারটা পেলি কোত্থেকে তুই? তোমার নতুন নাম্বারটা ওয়েব পেজে চলে এসেছে। বসলে এক কাজ কর, হ্যাঁ। ওই নাম্বারটা ট্যাপ কর, আর আমি বলছি কি, যা বাবা, আরে মেঘনা চাইতেই জল। হ্যাঁ বলুন। আমার এই নাম্বারটাও আপলোড হয়ে গেছে ইন্টারনেটে। স্যার, আই জাস্ট ডোন্ট নো হোয়াট টু ডু, প্লিজ হেল্প আই মি। অলসো ডোন্ট নো হোয়াট টু ডু ম্যাডাম, আই অলসো ডোন্ট নো। যবে থেকে আপনি বেল পেয়েছেন তবে থেকে আপনার নাম্বারটাই শুধু লিক হচ্ছে। এই ম্যাডামের কেন হয় না? এর কেন হয় না? আমার কেন হয় না? শুধু আপনারই হচ্ছে। এর মানে একদম সোজা, এসব আপনি নিজে করাচ্ছেন যাতে আপনার কেসটা মজবুত হয় আর আপনি কোর্টে প্রমাণ করতে পারেন আপনি একদম ইনোসেন্ট ভিকটিম। লজ্জা হওয়া উচিত আপনার, এরকম একটা নোংরা অভিযোগ আনার জন্য। লজ্জা আমার? লজ্জা লজ্জা আমার নয়, ওনার আসা উচিত। সব নোংরা নোংরা কাজ করেন। বসুন বসুন, আরে বসুন না। লজ্জা লাগে, লজ্জা লাগে আমার, খুবই লজ্জা লাগে যে এখনো পর্যন্ত নাকি গ্রেপ্তার করিনি আমি। এনার সম্বন্ধে সব জানি আমি, ধোয়া তুলছি পাতা নন উনি। হ্যাঁ, ওনার স্বামীর উপর সন্দেহ ছিল আমার, কেননা এনার বেস্ট ফ্রেন্ডের সাথে ওনার অ্যাফেয়ার চলছিল। কিন্তু ওনার সঙ্গে যখন কথা বললাম তখন অন্য কিছু জানতে পারলাম। কি জানতে পারলেন আপনি? এটা জানতে পারলাম যে রোহিণী ম্যাডাম জেনে ফেলেছেন যে ওনার হাজবেন্ডের অ্যাফেয়ার চলছে, আর একটা মোটা খোরপোশ পাওয়ার জন্য আনন্দের সহকারে নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। তাহলে ঠিক আছে না? হ্যাঁ, কিন্তু এর থেকে কি প্রমাণ হলো? এটা তো একটা গল্প, আরো কিছু গল্প আছে যেগুলো এর থেকেও বেশি ইন্টারেস্টিং। একটা গল্প এনার অ্যানিভার্সারি। আরে বাহ, এটাও আমার জন্য। এমনিতেই সকাল থেকে এত বুকিজ আর গিফটস পাঠিয়েছো, আবার এটার কি দরকার ছিল? এমনিতে এটা আমি জানতাম না যে আমার বর আমাকে এত ভালোবাসে। থ্যাংক ইউ ফর মেকিং দ্য অ্যানিভার্সারি সো স্পেশাল। না, এই গিফটস আমি পাঠাইনি। তুমি কি জানো কে পাঠিয়েছে? তুমি পাঠাওনি? না, এই ফুলটাও আমি পাঠাইনি। আর এই গিফট যেগুলো তুমি আমার হাত থেকে নিয়েছো এসব দরজার বাইরে রাখা ছিল। স্যার, কিন্তু ওই ঘটনার সাথে এই কেসের কি সম্বন্ধ? হয়তো হ্যাঁ, নয়তো না। দেখুন, হতে পারে ওই গিফট আপনি রেখেছেন যাতে আপনার স্বামী আপনার উপর সন্দেহ করে আর অন্য কোনো মহিলার আশ্রয় যান। বড় বাড়ি, বড় গাড়ি, হাইফাই মোবাইল, এসব কোনো সাধারণ জিনিস না, খুব দামি এক্সপেন্সিভ জিনিস। স্যার, আপনি বলতে কি চাইছেন? হ্যাঁ, শুনুন শুনুন, এবারই আসল মজা। একটা সাধারণ চাকরিতে আপনি এরকম দামি লাইফস্টাইল কিভাবে মেনটেন করেন? এমনিতে আমি আপনার স্বামীর নাম পসিবল সাসপেক্টেড লিস্ট থেকে ডিলিট করে দিয়েছি। না না, ওটা চ্যাপ্টার তো আছেই, কিন্তু ওয়েব পেজ বানাতে পারেননি। হ্যাঁ, আসুন আসুন, ওয়েলকাম। আপনি জানেন আমি এনাকে দিয়ে কি করাই? সমস্ত পসিবল সাসপেক্টস এলিমিনেট করাই। যেদিন আপনার সমস্ত কাছের বন্ধু নির্দোষ প্রমাণিত হবেন
সেই দিন আপনাকে আমি অ্যারেস্ট করব। আনফরচুনেটলি কাল থেকে আপনাকে পুরো জীবনটাই এই লকআপে কাটাতে হবে। রোহিণী, তুই এক কাজ কর, তুই ঘুমিয়ে পড়। তোর শরীর কিন্তু একদম ঠিক নেই। প্লিজ প্লিজ এই ফোনটাকে কেউ বন্ধ করো। সামলা তুই নিজেকে। বন্ধ করো। আমাকে ঘুমের ওষুধ এনে দাও, আমি ঘুমোতে চাই। কখনো কখনো মনে হয় যে আমি যেন নিজে কিছু করে দিই, নিজেকে শেষ করে দিই। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এইসব নেগেটিভ কথা কবে থেকে বলছো? কেউ তোমাকে খারাপ বললেই তুমি কি খারাপ হয়ে যাবে নাকি? হ্যাঁ, তুমি যদি খারাপ না মনে করো তাহলে আমার কাছে একটাই সলিউশন আছে এই প্রবলেমের। বিনয়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি করে বোঝাবো আমি তোমায়? আরে দেখো, আমি সে কথা বলছি না। যে তোমায় বিরক্ত করছে সে যেই হোক না কেন, সে কিন্তু এই শহরকেই বিলং করে। তুমি যদি কয়েকদিনের জন্য এই শহর ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে যাও, এটা হতে পারে তোমাকে বিরক্ত করা বন্ধ করে দেবে, তোমাকে ভুলে যাবে। কোথায় যাব আমি? কোথায় যাব এখান থেকে? দেখো রোহিণী, এটা যেই হোক না কেন সে কিন্তু খুব চালাক, নয়তো পাগল। সাইবার ক্রাইম এক্সপার্টরাও তাকে খুঁজে পাচ্ছে না। হতে পারে তোমার এক্স হাজব্যান্ড বা ওর নতুন বউ বা তোমার ওই বস, আমরা কিচ্ছু জানি না। এবার কাল যদি ও তোমার পিছু নেওয়া শুরু করে দেয় তাহলে কি হবে? দেখো, তুমি আমার কথা শোনো, আর কিছুদিনের জন্য দিল্লি শিফট হয়ে যাও। দিল্লি? তোমার অনেক অনেক বন্ধু আছে না ওখানে? আমার অনেক বন্ধু আছে। ইনফ্যাক্ট আমার এক বন্ধুর ওখানে ফ্ল্যাটও খালি আছে, তুমি ওখানে থাকতে পারো। ইনফ্যাক্ট তুমি ওখানে কোনো কাজও খুঁজে নাও, আর কয়েকদিনের জন্য তুমি ওখানেই শিফট হয়ে যাও। ওকে? না বিনয়, যতক্ষণ তুমি আর সালমা আমার সঙ্গে আছো আমি এই শহর ছেড়ে কোথাও যাব না। কিন্তু প্লিজ এখন তোমরা দুজন বাড়ি যাও, আমি রেস্ট নিতে চাই, আমাকে একা থাকতে দাও। আর ইউ শিওর আমরা চলে যাব? আই এম ভেরি শিওর, প্লিজ। ওকে, আমরা আসছি। এত রাতে কে কে কে? কি ম্যাডাম, দরজাটা খুলুন, একটু ভিতরে যাই। সিকিউরিটি সিকিউরিটি ছাড়ো। বাড়ির অ্যাড্রেস এখানে দিয়ে দিয়েছো, তাই এখানে আসতে হলো আমাকে। চলো না বাইরে, চলো না, চলো না, চলো না, সিকিউরিটি ছাড়ো। সিকিউরিটি চলো, আমার সাথে অনেকেই আছে। ছাড়ো। এই চল চল, এই চল চল, এই চল। এই, কে তোমরা? আমি আপনাকে অ্যারেস্ট করার হুমকি দিয়েছিলাম, আর এই জন্য আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন। ইচ্ছা করছে আপনাকে অ্যারেস্ট করি আর সোজা লকআপে পুরে দিই। এরকম করতে পারেন না আপনি, আমি ইন্সপেক্টর। সবকিছু করতে পারি, সবকিছু। অমন, আমি জানি যে এই সিচুয়েশনে আপনি রোহিণীকে নির্দোষ প্রমাণ করতে পারেন। প্লিজ হেল্প আস। কারেক্ট, এই কাজটা রোহিণীর নয়। কারেক্ট। অমন ভাই, একটু মনোযোগ দিন, কথাটা বুঝুন। এ ঠিক করে নিয়েছে, এ শেষ দেখে ছাড়বে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করে ছাড়বে। ক্ষমা করবেন, কিন্তু কোনো মেয়ে নিজের বাড়ির অ্যাড্রেস ইন্টারনেটে দিয়ে নিজের জন্য বিপদ ডেকে আনবে না। আর এমনি তো এই ফটোগুলো দেখুন, যেখানে রোহিণী পার্টির জন্য ডাকছে। আর আপনি যদি ভালো করে দেখেন তাহলে এই ইন্টারনেটের যে পিকচারটা, এখানে মেয়েটার পায়ে তিল নেই। আমি যখন রোহিণীর ইনভেস্টিগেশন শুরু করেছি তখন রোহিণীর অনেকগুলো পিকচার তুলিয়েছিলাম যেখানে রোহিণীর পায়ে তিল ছিল, যেটা এই ফটোতে নেই। এটা একদমই রোহিণী নয়। দিস পিকচার ইজ মফড।
যোগেশবাবু, আমি প্রতি 2 সপ্তাহে পুলিশ স্টেশনে হাজিরা দিতে থাকবো। রোহিণী দেবী আপনি প্লিজ এসব চিন্তা ছাড়ুন, কিচ্ছু হবে না, আমি আছি তো, এভরিথিং উইল বি ফাইন। এখন কি এসেছে? নমস্কার ম্যাডাম, নমস্কার। আসুন স্যার। আরে এখানে তো পুরো পল্টনই উপস্থিত। এই ব্যাগ প্যাক করে কোথায় যাচ্ছেন ম্যাডাম? আরে আমরা কেসটা সলভ করার এত কাছে পৌঁছে গেছি, আর আপনিও না আমাদের ছেড়ে দূরে পালিয়ে যাচ্ছেন। নট ফেয়ার, নট ফেয়ার, কি বুঝলে? ঠিক বলেছেন স্যার। হ্যাঁ। আপনি কি বলছেন ইন্সপেক্টর সাহেব? এই দেখুন না, আপনি এখান থেকে যাচ্ছেন আর ওখানে আপনার ওই কি বুঝলে কি নাম জানো? কম্পিউটার? না না, ওয়েব পেজ। আপনার ওয়েব পেজ ফুস করে গায়েব হয়ে গেল হঠাৎই। হয়তো জেনে ফেলেছে আপনি যাচ্ছেন এই শহরকে বিদায় জানিয়ে। এখন আপনি বলবেন যে স্যার আমি এর মধ্যে এইসব কিছুই জানি না, ঠিক বলছি না? স্যার, আমি আপনাকে এ ব্যাপারে আগেও বলেছি যে আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আপনি প্লিজ এখান থেকে আমাকে যেতে দিন। আপনি কোথাও যেতে পারবেন না, স্পেশালি এই ডেভেলপমেন্টের পরে তো নাই। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? যেতে দিন না এনাকে। এখন ইনি কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করতে যাচ্ছেন, কেন যাচ্ছেন, আপনি কেন জিজ্ঞেস করছেন এগুলো? আপনি ওকে আটকাতে পারবেন না। ইন্সপেক্টর সাহেব, ইনি আসামি নন। আরে যোগেশ ভাই, আপনাকে পুরো মামলাটা গোড়া থেকে বোঝাতে হবে। দেখুন, ইনি হলেন সাসপেক্ট, আর সাসপেক্টকে আমি যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়ায় আটকাতে পারি। ম্যাডাম, আপনার যাওয়াটা না ক্যান্সেল। তাহলে আছি পরের সপ্তাহ পুলিশ স্টেশন, বুঝলে? হ্যাঁ স্যার, ম্যাডামের টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি স্যার। আরে রোহিণী, চিন্তা করো না, দেখো কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রে, অন্তত ওই ওয়েব পেজটা তো ডিলিট হয়ে গেছে, হয়তো এর ফল ভালোই হবে। ইয়েস। কি হলো? খুব খুশি খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? চলুন। যাব? কোথায় যাব? আরে চলুন তো, আপনি একটা লোকেশন ট্রেস হয়েছে, আর এই সেই জায়গা যেখান থেকে সব ওয়েব পেজগুলো লোড হয়েছে। যখন দেখো টাইম ওয়েস্ট করে। দেখুন, অপরাধ না কম্পিউটার দিয়ে সলভ হয় না, ডান্ডা দিয়ে হয়। আপনি ভুলে যাচ্ছেন, আপনার উপর থেকে স্পেশাল অর্ডার আছে। বাপরে, সব জেনে বসে আছে। কিছু না, চলো চলো। আরে অমন ভাই, কমসে কম এটা তো বলো আমরা যাচ্ছি কোথায়। বোঝাচ্ছি। রোহিণীর ব্যাপারে লেখা সমস্ত ইমেলগুলো আমি পড়া শুরু করি। ওই হাজার হাজার ইমেলের মধ্যে এমন কিছু ইমেল আছে যেটা ওর নিজস্ব জীবন সম্পর্কে অনেক কিছু বলে। যেমন ধরুন, কি খেতে ভালোবাসে, ওর কোন রং পছন্দ। আমার মনে হলো যে ওর এসব কোনো কাছের লোকই করছে। আর যখনই রোহিণীর নাম্বারটা পাল্টে গেল, ওই নতুন নাম্বারটা নতুন ওয়েব পেজে আপলোড হয়ে গেল। আর যখন রোহিণী নিজের নাম্বারটা ইউজ করা বন্ধ করলো, তখন ল্যান্ডলাইনটা আপলোড হয়ে গেল। আর তারপর ওর অ্যাড্রেস। ওকে নিশ্চয়ই কেউ ভয় দেখাতে চাইছে, ওকে খুব কঠিন শাস্তি দিতে চাই। তারপর আমি ওই লোকগুলো তদন্ত শুরু করলাম যারা রোহিণীর সাথে শারীরিক সম্পর্ক রাখার চেষ্টা করত। ওর থেকে আমি এমন 3টে ইমেল আইডেন্টিটি পেলাম যেটা একই আইপি অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। আইপি অ্যাড্রেস মানেটা কি? সব কম্পিউটারের একটা আইপি অ্যাড্রেস থাকে। যদি কোনো কম্পিউটার থেকে কিছু পাঠানো হয়, তাহলে ওই কম্পিউটারের অ্যাড্রেস লোকেট করা ইজি হয়ে যায়। কিন্তু রোহিণীর কেসে এই হাজার হাজার ইমেলের থেকে এই ওয়েব পেজটা কে বানাচ্ছে এটা ডিসাইড করা খুব কঠিন হয়ে পড়ছে। তারপর আমি ওই লোকগুলোকে খোঁজা শুরু করলাম যারা রোহিণীর ব্যাপারে অনেক কিছু লিখছিল। কিন্তু ওখান থেকে এমন 3জনকে পেলাম যারা 3 মাস ধরে সমানে ওর ব্যাপারে লিখে চলেছিল। আর মজার ব্যাপার হলো, এই 3টে লোক একই কম্পিউটার থেকে এই মেসেজগুলো পাঠাচ্ছিল। হোক না হোক, এটা একটাই লোক। আর আমার মনে হয় ওই লোকটাই যে পুরো খেলাটা খেলছে। হ্যাঁ, এটাও তো হতে পারে যে রোহিণী নিজে করছে। হতেও পারে, আবার নাও হতে পারে। এনিওয়েজ, আমরা ওই কম্পিউটারের অরিজিনাল আইপি অ্যাড্রেসের দিকে যাচ্ছি।
আরে ইন্সপেক্টর, কি হয়েছে, কি ব্যাপার? এই ফ্ল্যাটটা আমার। আপনি এখানে থাকেন? না, আমি থাকি না, ভাড়াতে দিয়েছি। কে থাকে? কাকে দিয়েছেন ভাড়া? যাকে ভাড়াতে দিয়েছি সে কখনো কখনো আসে, রোজ আসে না। আচ্ছা, কেন, কি হয়েছে? স্যার, দেখুন, কি এক্সপার্ট বাবু, কিছু পেলেন? এক মিনিট, এই দেখুন ওর হিডেন ফোল্ডার। হিডেন ফোল্ডার? যে লোকটাকে আপনি বাড়ি ভাড়া দিয়েছেন তার নাম কি? তার নাম হ্যাঁ, বুঝতে পেরেছেন স্যার? বিনয়, আমি খুব খুশি হয়েছি। অ্যাটলিস্ট ওই স্টুপিড ফোন কলস তো এবার আসবে না। হ্যাঁ, আর যোগেশবাবু বলছিলেন যে প্রসিকিউশনের কেস না, শুধু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর বেসড, খুব তাড়াতাড়ি খারিজ হয়ে যাবে। আর তারপর তুমি তোমার সেই পুরনো নর্মাল লাইফ আবার ফেরত পেয়ে যাবে। হ্যালো, ইন্সপেক্টর কামত বলছি। বিনয় বাবু, আপনার সাথে রোহিণী দেবী আছেন কি? হ্যাঁ বলুন, আমার সঙ্গেই দেখুন, আছে। আমরা কিছু ইম্পর্টেন্ট এভিডেন্স পেয়েছি। আপনি ওনাকে নিয়ে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে আসুন। ওকে, চলো। ইন্সপেক্টর ফোন ছিল, পুলিশ স্টেশন যেতে হবে, উনি কিছু এভিডেন্সেস পেয়েছেন। লেটস গো। চলো। কি হয়েছে ইন্সপেক্টর সাহেব? আপনি এত আর্জেন্টলি আমাকে কেন ডাকলেন এখানে? আমরা জানতে পেরে গেছি এই কাণ্ড কে করেছে। কে? ওটা বলার এই মুহূর্তে দরকার নেই। দেখুন ইন্সপেক্টর, আপনি রোহিণীকে এভাবে বিরক্ত করতে পারেন না। আরেকবার যদি আপনি এরকম করেন তাহলে আমি আপনাকে হিউম্যান রাইটস ভায়োলেশনের কেসে সু করব। কি 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 কি? হিউম্যান রাইটস ভায়োলেশন দেখাচ্ছে? হিউম্যান রাইটস ভায়োলেশনের হুমকি দিচ্ছিস আমাকে? এমন ভায়োলেট করবো না, হুমকি দেওয়ার অবস্থায় থাকবি না, বুঝেছিস? আর তুই, তোকে এমন শিক্ষা দেবো না, তুই তো ছাড়। এরপরে আর কোনো মহিলা এই ধান্দায় আর ঢুকবে না। ইন্সপেক্টর, এই ধান্দা করে না, এ একটা ভদ্র মেয়ে। ও ও, মাফ করে দাও, ভদ্র মেয়ে? ও, এক মিনিট, হ্যাঁ, বুঝলে? স্যার, এসব কি হচ্ছে? এক মিনিট, জানতে পারবেন, একটু ধৈর্য ধরুন। রাখ রাখ, টেবিলে রাখ, এখানে। এই এখানে রাখো। রোহিণী ম্যাডাম, আমরা এই কম্পিউটারটা পেয়েছি, আপনার কম্পিউটার, যেটা দিয়ে আপনি ধান্দা করতেন, কাস্টমারদের ইমেল করতেন, এইটাই সেই কম্পিউটার, তাই না? স্যার, এটা তো আমার কম্পিউটারই নয়। আমি আজকের আগে এটা কখনো দেখিও নি। এটা এটা আপনার কম্পিউটার না? আগে না। ও, কি অদ্ভুত, বুঝলে? জানতামই না এতদিন। সত্যিই স্যার? তো হয়তো বা এই মহাশয়টা বলতে পারবে এই কম্পিউটারটা কার। বলবি বলবি তুই, নাকি বলাবো তোকে দিয়ে? বল, হিউম্যান রাইটস ভায়োলেশনের হুমকি আমাকে দেয়? স্যার, আপনি কি বলতে চাইছেন? বল, বিনয়কে আমি বল। যদি প্রথমবারই তুই হ্যাঁ বলে দিতিস না, তো এইসব করতে হতো না। তো তুমি প্রস্টিটিউট? প্রস্টিটিউট? হ্যাঁ, আমি রোহিণীকে জালে ফাঁসিয়েছিলাম। আমি যখন প্রথমবার একে বিয়ের জন্য প্রপোজ করি, সে তখনই মানা করে দেয়। আমি তো একদম ভেঙে পড়েছিলাম। তারপর আমি ওর বিয়েতে বাঁধা দেওয়ার চেষ্টা করি, ওকে আলাদা আলাদা নাম দিয়ে গিফট পাঠাই, ওর স্বামীকেও, যাতে দুজন একে অপরকে সন্দেহ করে। আর সেটাই হলো। যখন এদের আলাদা হয়ে যাওয়ার পর আমি ওকে আবারও বিয়ের প্রস্তাব দিই, ও তখন আবার মানা করে দেয়। আমি যেন কিছুই ছিলাম না ওর কাছে। তারপর আমি দিব্যি কাটি যে তোমাকে বুঝিয়ে ছাড়বো যে আমার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে তুমি আর দুটো পাবে না। আর এর কম্পিউটার থেকেই ওয়েব পেজেস বানিয়ে আমি ইন্টারনেটে আপলোড করি। পরদিন ওর মোবাইল চুরি করে একজন যৌনকর্মীকে দিয়ে ওর সাথে অনেক লোকের কথা বলাই। যাতে লোকেরা এটা বিশ্বাস করে যে ওর নাম্বারে যদি কথা বলো তাহলে প্রস্টিটিউটই পাবে। আর এই জন্যই পুলিশ সব প্রমাণ পেয়ে যায়।
কোর্ট বিনয়কে দোষী সাব্যস্ত করে সেকশন 469 ফরজারি অ্যান্ড হার্মিং রেপুটেশন, 509 ইনসাল্ট টু দ্য মডেস্টি অফ আ ওয়াম্যান, আইপিসি অ্যান্ড সেকশন 67 আইটি অ্যাক্ট 2000 পাবলিশিং অ্যান্ড ট্রান্সমিটিং অফ দ্য 3 ম্যাটেরিয়ালস ইন ইলেকট্রনিক ফর্ম অনুযায়ী 3 বছরের কঠিন শাস্তি প্রদান করল, সঙ্গে আরও 5,000 টাকা জরিমানা দেবার নির্দেশ দিল। একই সাথে রোহিণীকে নির্দোষ মেনে তার উপরে আরোপিত সমস্ত দোষ খারিজ করে দেওয়া হয়। এই কেসের সংবেদনশীল মহত্বকে মাথায় রেখে এই কেসের সঙ্গে যুক্ত সমস্ত অভিযুক্ত নাম বদল করে দেওয়া হয়েছে। এটাই ভারতের প্রথম কেস ছিল যাতে দোষী প্রমাণিত হলে দোষীকে আইটি অ্যাক্ট 2000 অনুযায়ী সাজা শোনানো হয়েছিল।